হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? কোথায় আছেন এখন? আমি অফিসেই আছি। আচ্ছা, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, আপনাকে তো আমি চিনতে পারছি। চিনতে পারবো না কেন? কারণ আপনার কণ্ঠ শুনলেই তো আমি চিনতে পারি। তারপর তো স্যার, আপনার নাম্বারটা তো আমার ফোনে সেভ করা আছে। তাহলে চিনতে অসুবিধা হবে কেন? ও, আমার নাম্বার সেভ করে রাখছো? হ্যাঁ, যে কোনো সময় যদি কোনো দরকারি আবার লাগে, এই জন্য আর কি। এই শোনো, তুমি কি আজকে অফিসে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম তো। কিন্তু স্যার, আপনাকে তো আজকে দেখলাম না অফিসে। আমি একটু অফিসিয়াল ঝামেলায় ছিলাম, এই জন্য আর কি। ও আচ্ছা, তাই নাকি স্যার? আহ তো ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, ভালো আছি। ও তাই? তো এখন কি মনে করে স্যার ফোন দিলেন? কেন, এত রাত্রি ফোন দিছি এই জন্য? না, মনে করছিলাম যে হয়তো আমি কোনো ভুল টুল করছি এই জন্য আর কি। আরে না, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তারপরে ওই যে স্যার, আমি আমার কাগজপত্রগুলো রাখছিলাম একটু সাইন করার জন্য। এই জন্য আর কি চিনতে চেয়েছিলাম, মানে ঘাবড়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম এর আগে, সেটা কি মনে আছে তোমার? হুম, না, কিন্তু কি কথা স্যার? বুঝিয়ে বলবো, মানে ওই যে আমার সঙ্গে একদিন, বুঝি না। মানে ব্যাপারটা বোঝো নাই? ওই যে একদিন আমার সাথে, তোমাকে একদিন বলছিলাম। আরে না, বুঝলাম না স্যার। তো বুঝিয়ে বলেন তো, নেকা না করে একটু সোজা করে বলেন। মানে বোঝোনি? আমার সাথে একদিন তোমাকে যাইতে বলছিলাম না? ও, কোথায় স্যার? যাইতাম দূরে কোথাও। কেন? কি স্যার, বেড়াইতে নাকি আর কোনো সমস্যা? আরে না, বেড়াইতাম, আর হয়তো চান্স পেলে থাকতাম। ও, থাকবেন? তার মানে স্যার কি বোঝাই, মানে আমাকে করবেন? হ্যাঁ? তার মানে থাকবেন আপনি, এই ইচ্ছা? কেন? হ্যাঁ, থাকতাম। ও বাবা! হ্যাঁ, এতই সস্তা? না না স্যার, আপনি যে মোটা, আমি আপনাকে পারবো না স্যার, আপনার সঙ্গে আমি কোথাও যাব না। এটা বলে দিলাম, সম্ভব না স্যার। আরে পাগলি, আমি এটা বুঝলাম না। মোটা হলে কি সমস্যা তোমার? মোটা হলেই সমস্যা বস? আমি মোটা মানুষ দেখে ভয় পাই? ও, মোটা মানুষ আর বড় দেখে তুমি ভয় পাও? হ্যাঁ। কিন্তু মোটা দেখে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না স্যার? ওই যে আপনি বলছেন, আপনি নাকি বেড়াইতে যাবেন, আবার থাকবেন, এই জন্য আর কি। ও, তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি মোটা মানুষ দেখলে ভয় পাও কেন এত? স্যার, মোটা মানুষদের ওইটাও অনেক বড় হয়, অনেক মোটা হয়, এই জন্য আমার অনেক ভয় লাগে স্যার। আমি কি বলবো আপনারে স্যার, ওইটা অনেক মোটা আর এটা আমি পারবো না, আর আমার খুব ভয় লাগে স্যার, বুঝছেন? আরে পাগলি, তুমি আসলে যেটা মনে করছো অতটা না। না না, তবুও আমি অনেক ভয় পাইতেছি, বুঝছেন? তার মানে আমি বেশি মোটা এই জন্য? জি বস। তার মানে আমি অনেক বেশি মোটা, পেটালো না? জি বস, আপনি বোঝেন না? আমি যদি আপনার ওই মোটা পেটের উপরে উঠে সারাদিন ধরে নড়াচড়া করি না, তার উপর আপনার ওই পেট কমবে না। বোঝেন না বস? এই জন্য আমার খুব ভয় লাগে, আমি ভয় পাচ্ছি। ও, এই জন্যই তুমি এই মোটা মানুষকে এত ভয় পাও? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা শোনো, তুমি কি মোটা কম? তুমিও তো অনেক ভারী মোটা, তাহলে এভাবে ভয় পাচ্ছ কেন? স্যার, আমি আপনাকে একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলো, কি কথা বলবে? আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না স্যার, বুঝছেন? কিন্তু কেন? ওই যে বলছি না, আপনি অনেক বেশি মোটা তাই। ও, আমি বেশি মোটা তাই? জি বস, এই জন্য আর কি। আরে আমি মোটা হলে সমস্যা কি? আমি কি তোমার উপরে উঠে বসে থাকবো নাকি সব সময়? তবু না স্যার, আপনি প্লিজ আমার সঙ্গে জোর করবেন না। আরে, একে তো আমি বুঝাইতে পারছি না। আরে আমি তো তোমার উপরে উঠে সবসময় বসে থাকবো না। তো তুমি ভয় পাচ্ছ কেন এত? স্যার, আপনার যে শারীরিক অবস্থা, না জানি আপনার ওইটার অবস্থা কি। তাই না? আরে না না, এত ভয় পাওয়ার কিছু নেই।
চলো না, একদিন ঘুরে আসি, তারপরে বুঝতে পারবে। আরে বস, আমি যদি যাই না তাহলে তো আমি মারাই যাব, বুঝছেন? আরে না না, সমস্যা নেই। না স্যার, আমি মারা পড়ে যাব কিন্তু। আরে কোনো সমস্যা নেই, কিছু হবে না, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আপনি তো শুধু ওইটাই সহজেই বলে যাচ্ছেন। আরে বুকে সাহস রাখো। আর শোনো, তাহলে তুমি কয় তারিখে যাচ্ছ সেটা বলো। স্যার, তাহলে আপনি আমাকে উম 1 সপ্তাহ চিন্তা করার একটু সুযোগ দেন, তারপরে দেখি। এটা আবার কেমন কথা? তার মানে তোমাকে 1 সপ্তাহ চিন্তা করার সুযোগ দিতে হবে, তাই? হ্যাঁ স্যার। ও, আচ্ছা আচ্ছা। স্যার, আজকে বুধবার তো। আচ্ছা, দেখা যাক। আমি একটু চিন্তা ভাবনা করে সামনের বুধবারে যাওয়া যায় কিনা, তারপরে আমি আপনাকে জানাবো স্যার, বুঝছেন? ও, তাই নাকি? হ্যাঁ স্যার, তাই। আর দেখি, এর মধ্যে যদি আমি সময় সুযোগ বের করতে না পারি তাহলে তো আর যাওয়াই হবে না, আর আমার মনে হয় বেঁচেই যাব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানে না যাওয়ার কি আছে? মিস্টেক হবে কেন? হ্যাঁ। আচ্ছা, আমি যেটা আসলে বললাম, আমারে আপনি 1 সপ্তাহ সময় দেন, তারপরে দেখা যাবে। আগেই এত হতাশ হচ্ছেন কেন? শোনো, তোমার ফাইল তো রেখে আসছো আমার টেবিলে, তাই না? হ্যাঁ স্যার। শোনো, তোমার ফাইল তো রাখা আছে, ওইটা আমি সব ম্যানেজ করছি। আহ আর কোনো সমস্যা নেই। তোমার এখন যে স্যালারি আছে না, এর থেকে কদিন পরে তোমার স্যালারি এখনকার তুলনায় ডবল হয়ে যাবে, বুঝছো? স্যার, এখন কথা হয়েছে যে আমি যদি আপনার সঙ্গে, আপনি যেটা বললেন, যেতে না পারি, বা আপনার আপনার এটা যদি আমি নিতে না পারি, তাহলে কি আমার স্যালারি বাড়বে স্যার? যেতে পারবো না, নিতে পারবো না, তার মানে? স্যার, আপনি মানে বোঝেন না, মানে আপনার ওইটার কথা বলছি আর কি। অত মোটা ঘোড়ার ডিম আমার ভয় লাগে। ও হো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো খালি তাই বলেন স্যার। আরে ভয় নেই, নিতে পারবা নিতে পারবা, কোনো সমস্যা হবে না, বুঝছো? এত ভয় পাচ্ছ কেন? নিতে পারবা। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, আপনি কি বিয়ে করছেন? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? আমি জিজ্ঞাসা করছি, আপনি সত্যটা বলেন। আমি না না না, আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? বিয়ে করবো কেন? বিয়ে শাদী করিনি এখনো। এই জন্য তো এত ক্ষুধা লাগছে, তোমাকে খাইতে ইচ্ছা করছে। আর তুমি এদিকে আমি মোটা, এই সেই দেখে তুমি অযথা অযথা ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ কেন? আরে তুমি কি দেখতে শুনতে কম? এত নাদুস নুদুস উঁচু লম্বা, একটা সুন্দরী একটা মেয়ে তুমি। হ্যাঁ, ভরপুর সুডল শরীর তোমার, দেখলে একটা পাহাড়ের মতো দেখতে দেখা যায়। অথচ এই আমি মোটা, আমি ভুঁড়িওয়ালা, আমার ওইটা মোটা, তুমি নিতে পারবা না, ঢুকবে না, কষ্ট পাবা, এই দেখে শুধু শুধু ভয় পাচ্ছ। আর এত প্রশ্ন করছো বারবার। আর ভয় কিসের? ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝছো? স্যার, আমি এত কথা শুনতে চাচ্ছি না। আপনি কি বিয়ে করছেন কি করেন নাই এইটা জানতে চাইছি। আহা, এই তো মহা মুশকিলে পড়ে গেলাম। আমি তো বলছি তোমাকে, আসলে আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? দেখুন স্যার, আপনি একদম মিথ্যা কথা বলবেন না, বুঝছেন? আচ্ছা, এইটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? এইটা জেনে তোমার কি হবে? মনে করেন স্যার, আপনি বিয়ে করেননি, তবু আপনি স্বীকার করেন যে হ্যাঁ করছি, তারপরে আমি আপনাকে বলছি কথাটা। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে নাও, হ্যাঁ আমি বিয়ে করছি। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার বউ কি আপনার মতো এরকম মোটা? হ্যাঁ, না আমার এতটা না, মানে সেম দেখতে তোমার মতোই, ওই রকম শরীর স্বাস্থ্য, অতটা মোটা, উঁচু লম্বা তোমার মতোই হবে, ফিগার টিগার টল ফিগার। তবে ওই এক জিনিস বেশি দিন খাইতে ভাল লাগে না তো, এই জন্য আর কি তোমার উপরে আমার রুচি দেখলো। তোমার ফাইলটাও সই করতে হবে, তোমার স্যালারিটাও দ্বিগুণ করে দিতে হবে। আর ভাবলাম যে এই সুযোগে তোমার থেকে ওই আমি কিছু একটা নিই। তা তোমার কাছ থেকে একটা দিন চাইছি তো শুধু, তোমার ওইটা নেওয়ার জন্য। আর তুমি বড় মোটা, নানান রকম আইডিয়া চাচ্ছ, ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। আমার বউ তোমার মতোই মোটা, ওই রকমই, বুঝছো? স্যার, এসব কথা বাদ দেন, আগে বলুন আপনার বউ কি বেঁচে আছে? বেঁচে থাকবে না কেন? হঠাৎ অকালে সে মারা যাবে কেন? এটা কেমন কথা? না স্যার, বলছিলাম যে
বেঁচে আছে না মারা গেছে এই জন্য জিজ্ঞেস করতেছি, মানে আপনি আমাকে খাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছেন, এই জন্য আর কি স্যার। ও, এই জন্য এত কথা? আরে পাগলি, আমার জানটা আসলে খুব চাইছে তোমাকে একটাবার খাইতে, বুঝছো? তুমি এত ইতস্তত করছো কেন? একটাবার আমাকে দাও না, একটা সময় করো, মিস করো না। তোমার সব কাজ আমি ওকে করে ফেলবো। কিন্তু দেখো, ভয় পেও না, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি এতটাও বোকা না, এতটাও মানে অমানুষ না, দেখে শুনে সব করব। এতে ভয় পাওয়ার তোমার কিচ্ছু নেই, বুঝছো? আর তোমাকে খাওয়ার আমার খুবই স্বাদ জাগছে, আশাটা পূরণ করবা, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে বস, তাহলে তাই হবে। আগামী বুধবারে ঠিক রেডি থাকবেন, আমি আপনার কাছে চলে যাব। তারপরে দেখে শুনে যেটা হয় ভালো মনে করেন সেটাই করবেন। আমার আবার একটু ভয় লাগে, আমার ওই মোটা, অত বড় মোটা আমার খুব ভয় লাগে, বুঝছেন বস? এই জন্য আর কি বলছি আপনারে। আর বিশেষ করে খালি খালি কিন্তু থাকা যাবে না, মানে কিছু একটা পদ্ধতি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, দেখে শুনে যেটা হয় সেটাই করব, বুঝছো? নিজেতে এখন বেশ ভালোই বলছেন, আর করার সময় যে আমাকে শেষ করে ফেলবেন, আমি মনে হয় মরেই যাব। আমাকে আপনার যে শরীর যে এরকম মোটা যেভাবে করবেন, আমি কি থাকতে পারবো বস? আমি সহ্য করতে পারবো তো? আরে এত টেনশন করে না তো, সব ঠিক হয়ে যাবে ঘোড়ার ডিম। তুমি অযথা বাড়তি টেনশন করছো, বেশি বেশি ভয় পাচ্ছো। আরে ভয় পাও কেন? তোমার আমার সমন্বয় করেই দুইজনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না, দুইজনের ইচ্ছা মতো যেটা হয়, তোমাকে রাজি খুশি করে আমার যতটুকু ইচ্ছা অতটুকুই করব। আর ভয় পেও না। তা ঠিক আছে, এর বেশি আর কিছু বলার দরকার নেই, কথা তো হয়েই গেল, কথা ওইটাই নাকি? নাকি আর কিছু বলবা তুমি? ঠিক আছে বস, তাই হবে। আপনার কথা অনুযায়ী আমি ঠিক বুধবারে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। তা ঠিক আছে বস, অন্য সময় আবার কথা হবে, এখন রাখি বস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, তুমিও ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এই যে ভাই আপনাকেই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ। রূপালী, কল রিসিভ করছো না কেন? কি ব্যস্ত নাকি তুমি? না স্যার, বলেন, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোমার মায়ের অবস্থা কেমন? উনি কেমন আছে? তুমি যে বললা যে কিছু টাকা পয়সা লাগবে মায়ের চিকিৎসার জন্য, তো এই জন্য আর কি ফোন করলাম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি একটু সমস্যার মধ্যে আছি স্যার, মানে আমার আবার সহজে কারো কাছে হাত পাতা হয় না তো। কিন্তু কি আর করার, মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে, এখন একটু বিপদের মধ্যে আছি স্যার। যদি আপনাকে তো আগে বলছিলাম সম্ভব হয়তে কিছু টাকা পয়সা যদি দিয়ে এই মুহূর্তে হেল্প করতেন, আমি একটু কৃতজ্ঞ থাকতাম আপনার উপরে স্যার। রূপালী, আমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা তো রেডি করে রাখছি, তুমি একটু এসে নিয়ে যাও। আগামীকাল আসো তুমি। ও স্যার, তাহলে আমি আগামীকাল আপনার সঙ্গে কোথায় দেখা করব? উম আচ্ছা, তুমি এক কাজ করো রূপালী, তুমি আগামীকালকে অফিসে আসার দরকার নেই, তুমি আমার বাসাতে চলে আসো। আমার বাসাতে একদম ফ্রি আছে, লোকজন কেউ নেই। তুমি আসো, তারপরে তোমাকে একটু নাস্তা পানি খাওয়ায় টাকাটা দিব, তুমি তোমার মায়ের চিকিৎসা করবা, ঠিক আছে? ওকে স্যার, আমি আপনার প্রতি খুবই খুশি হলাম, কারণ আমি একটু টেনশনে ছিলাম, আমার হাতে পাতে যা ছিল স্যার মায়ের চিকিৎসা করতে গিয়ে সব ফুরায় গেছে। এখন টেনশন করতেছিলাম যে আসলে আমার অফিসের কোনো কলিগের কাছে হাত বাড়াবো কিনা। কিন্তু তার আগেই যখন আপনি আমাকে নিজ থেকে ফোন করে একটু উপকার করছেন, আমি খুবই খুশি হলাম স্যার আপনার উপরে। আপনি আমাকে যখন যা বলবেন আমি এখন থেকে আপনার কথা মতোই চলবো, কারণ ইতিপূর্বে আপনি আমাকে অনেক অফার করছেন, অনেক কথাই বলছেন, যেটা আসলে আমি আপনার উপরে মানে একটু ভুল বোঝাবুঝির কারণে আপনার কোনো কথাই রাখিনি। অথচ অন্যদের সাথে ঠিকই আমি ঘুরছি ফিরছি, তাদের অনেক কিছু দিছি, কিন্তু আপনাকে আমি বঞ্চিত করছি অনেক কিছু থেকে স্যার। এখন থেকে আর এটা হবে না। আর এমনকি আগামীকালকে আপনার বাসাতে গেলে ওখান থেকে আপনাকে কোনো কিছু একটা দিয়েই আসবো স্যার, খালি মুখে আপনাকে আমি ওখানে রেখে আসবো না স্যার। সত্যি নাকি রূপালী? তুমি যেটা বলছো আসলেই কি এটা সত্যি? হ্যাঁ? স্যার, হ্যাঁ, রূপালী কাউকে মিথ্যা আশ্বাস দেয় না স্যার, এটা মাথায় রাখবেন। আমি এক কথার মানুষ, যাকে যখন যা দিই, কম দিনে স্যার অনেক কিছু একদম ভরিয়ে দিই, বুঝতে পারছেন? আপনি আমার উপরে অনেক খুশি হবেন।
আপনার জন্য আমি একটা গিফট রেডি রাখছি স্যার, যেটা আপনি আসলে অনেকদিন ধরে চাইছেন। আপনি কখনো আমাকে জোরাজুরিও করেননি বা মন খুলে এটা বলেননি স্যার, কিন্তু আমি বুঝতে পারছি স্যার। কিন্তু আগামীকালকে যখন আমি আপনার বাসায় টাকা নিতে আসবো, আপনাকে আমি দিয়েই আসবো স্যার। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না তো। আপনার বাকি জীবনটাও আমি দেখবো স্যার। আমি জানি যে আপনি ব্যাচেলার বাসা থাকেন, আপনার অনেক কিছুর প্রয়োজন হয়, আসলে আপনি আমাকে বলেন না তাই। তাছাড়া আমার আরো তো অফিসের কলিগ আরো দুইজন আছে, ওই যে করিম ভাই, তারপরে যে পারভেজ ভাই, ওদের সাথে ওই যে মাঝে মধ্যে আমি ঘুরতে যাই, ওরা কি আমাকে খালি খালি ছেড়ে দেয়? অনেক কিছু তারা আমার কাছ থেকে নিয়ে নেয়। আর আপনাকে শুধু শুধু আমি বঞ্চিত করছি, মানে আমি এতদিনে স্যার আসল মানুষটাই চিনলাম না। এখন আমি চিনতে পারছি বিপদের সময় কেউ থাকে না, পারভেজও নাই, উনাও নেই। অথচ আপনাকে কোনোদিন কোনো কিছু গিফট করতে পারেনি, আপনার সঙ্গে একটু সময়ও দিইনি। আর আজকে আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্যের হাত বাড়াই দিলেন। এই জন্য আমি আপনাকে নিজ থেকেই অনেক কিছু দিব, যা আপনি কল্পনাও করতে পারবেন না স্যার। আপনি টেনশন করেন না, আমি কালকে কয়টা আসবো স্যার? এই রূপালী, তুমি কালকে এক কাজ করো, ঠিক বেলা 3টার পরে আমার বাসাতে আসো তো। আর আসার আগে আমাকে একটা ফোন করে আসবা, বুঝতে পারছো? আমি যদি কোথাও কোনো কাজে আটকে থাকি বাইরে, তবু আমি বাসাতে চলে আসব। আর আমি বাসাতে থাকারই চেষ্টা করব। তুমি 3টার মধ্যেই চলে আসবা, বুঝতে পারছো? ওকে স্যার, তাই হবে। আমি কালকে 3টার মধ্যেই চলে আসব। আর শোনেন স্যার, আপনি একটু নিজে মানসিকভাবে প্রস্তুতি থাকবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কথা বোঝেননি আপনি? আরে হ্যাঁ, তুমি টেনশন করো না তো। তুমি আসলে যা বলতে চাইছো আমি বুঝতে পারছি। আমি রেডি আছি, তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। আমি কি ওই পারভেজ বা ওই করিম ওদের মতো নাকি? আমার হিসাবটা আলাদা। আমি একদম স্ট্রং আছি, তুমি আসো, কোনো সমস্যা নেই। আর আমার বাসাটা একদম ফ্রি আছে, কোনো লোকজন, কোনো কোলাহল, কোনো কিছু নেই। একদম নিরিবিলি। আমি তো একাই ব্যাচেলার থাকি, বোঝো না? ও 2 মাস 3 মাস পর পর দেশের বাড়িতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাই, আর তারপরে আসি। এই যে এখানে একাই পড়ে আছি, জানি না কবে বিয়ে শাদী করবো। আচ্ছা, তুমি কথা না বাড়িয়ে তুমি কালকে চলে আসো, হ্যাঁ? স্যার বলছিলাম যে মা তো এখন আপাতত একটু সুস্থ আছে। আর আজ কদিন আমি হাসপাতালে আছি, আমিও একটু ক্লান্ত মনে হচ্ছে নিজের কাছে। তো আমার বড় ভাই বা আমার ফ্যামিলির আরো অন্যান্যরা যারা আছে, ওরা আজকে রাতটুকু আমার মায়ের পাশে থাকবে হাসপাতালে। তো আমি বলছিলাম যে আগামীকালকে যদি আমি আপনার বাসাতে আসি, না হয় রাতটুকু আপনার সঙ্গে থেকে যাব, কোনো আপত্তি আছে আপনার স্যার? আরে না না, আপত্তি থাকবে কেন? এটা তো আরো ভালো হয়, একটু সময়টা বেশি পাওয়া যাবে, বেশি বেশি করে মজা করা যাবে, বুঝতে পারছো? হুম। এই তাড়াহুড়ার কাজ নাকি? রিল্যাক্সে মনে করো, বাসাতে ভালো মন্দ আয়োজন করলাম, খাওয়া দাওয়া করলাম, দুজনে আড্ডা মারলাম, অনেক কিছুই হলো। হুম। একটু সময় থাকলে পরে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু অনুভূতিটা নেওয়া যায়, বুঝতে পারছো? আরে এ নিয়ে কোনো টেনশন করে না। তুমি একদিন কেন 2 দিন থাকো আমার বাসাতে, টাকা পয়সা নিয়ে তারপরে যাবা। আর এমন কি, তোমার আচরণটা যদি রাত্রে আমি একটু ভালো পাই, মানে তুমি আমাকে যদি গিভ এন্ড টেক অনেক কিছু যদি উপহার দাও, তাহলে তো এই টাকা তোমাকে পরিশোধ করতেই হবে না, বুঝতে পারছো? কোনোদিনও দিতে হবে না। তাই নাকি স্যার? হ্যাঁ। এত খুশি মনে মনে। এতদিনে বুঝতে পারছি স্যার আপনার মধ্যে অনেক রোমান্টিকতা আছে, কিন্তু আপনি কখনো প্রকাশ করেননি ওই পারভেজদের মতো। আর আজকে যখন আপনি আমার বিপদে দাঁড়াচ্ছেন আমার পাশে, তো আমি তো আপনাকে কি যে দেবো আর কি না দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তারপরেও আবার এখন আবার বলছেন যে যে টাকাটা আপনি আমাকে হাওলাত দিবেন, এই টাকা আপনাকে ভবিষ্যতে আর কোনোদিনই দিতে হবে না। তাহলে স্যার আমি আপনাকে কি দিব স্যার? আমার কাছে কি আছে? আমার এই পায়ের থেকে মাথা অব্দি এইটুকু ছাড়া তো স্যার আর কিছুই নেই। এতে কি আপনার মন ভরবে স্যার? খুশি হবেন আপনি? হ্যাঁ। দেখেন স্যার, আমি সারা রাত ভরে আপনার সেবা যত্ন করব। আপনি দেখবো কত পারেন স্যার, যত খুশি তত করবেন। আমার কোনো আপত্তি নেই স্যার। তবে কোনোদিন এই টাকা পয়সা আর আমার কাছ থেকে চায়েন না, আর আমিও আপনাকে দিতে পারবো না স্যার, কারণ আমার হাতের অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। মায়ের চিকিৎসার জন্য অনেক কিছু শেষ করে ফেলছি, মানে আমার হাতে টাকা পয়সা যা ছিল জমানো সব শেষ। এখন শুধু আপনি এই যে আমাকে এই মুহূর্তে এইটুকু হেল্প না করলে আমি তো আসলে একটু মানে পেরার মধ্যে পড়ে যেতাম যে কোথায় কি করবো, কার কাছে চাইবো। আমার ভাই ব্রাদার তারাও কোনো অর্থপত্তিশালী না, তারা গরিব মানুষ, বুঝতে পারছেন স্যার? এখন যদি আপনি চান, আমি তো মহারানীর কাছে আপনার কোনো কিছু অভাব থাকবে না স্যার। মহারানী আপনাকে সব কিছু গিফট করবে, আপনি শুধু রেডি থাকেন, আপনি পারলেই হয়। বুঝতে পারছেন স্যার? আপনি আসলে মানে এই কথাটা অনেক দেরি করে ফেলছেন স্যার, আগেই বলতেন।
আমি কত সময় কত কাউকে দিছি, আরে আমি পারমানেন্টলি স্যার আপনার থাকতাম, কারণ আপনার কাছে এত সুযোগ থাকতে আমি কেন এদিক সেদিক যাব? যেহেতু আপনি ব্যাচেলার থাকেন, ওখানে সুযোগটাই তো 100%, স্যার। আর আপনি শুধু আমাকে এটা মুখ ফুসকে কোনোদিনও বলেননি, সততা সততা নিয়েই পড়ে থাকেন। কি লাভ হলো আপনার? এই যে আজকে বললেন, আজকে দেখেন তো না চাইতে কত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। হুম। ঠিক আছে স্যার। রূপালী, হেসো না হেসো না, দেখবো নে তুমি আমাকে কতটাই আদর যত্ন করতে পারো। দেখা যাবে না। আমিও কম না, বুঝতে পারছো? যেহেতু বিয়ে শাদী করিনি, আমি তো ইয়াং মানুষ। আর তুমি আসো, দেখবো নে তারপরে তুমি কত পারো না আমি কি করতে পারি। আরে আমার বাসাতে আসতেছো না তুমি? তোমার সেবা যত্ন তো আমাকে করতেই হবে বেশি বেশি করে। আর যদি তোমার আমার সেবা যত্ন ভালো লাগে, তাহলে মাঝে মধ্যে এসো আমার বাসাতে। বাসা তো ফ্রি আছে নাকি? হ্যাঁ স্যার, দেখবো নে আপনি কত পারেন। ঠিক আছে স্যার, আমি আসতেছি আগে, তারপরে আমার যতক্ষণ না হবে অতক্ষণ কিন্তু আপনাদের ছাড়ছি না। আর এরপর থেকে স্যার নিয়মিত, বুঝতে পারছেন, মানে নিয়মিত আমি আপনার বাসায় আসবো, আসা যাওয়া করবো, যেহেতু কোনো বাধা নেই, আপনার বাসা তো ফ্রি আছে। আর আপনিও আমাকে যখন প্রয়োজন হয়, আপনার কখন বা কি প্রয়োজন হয় না হয়, মনের মধ্যে কি উদয় হয়, এটা মনের মধ্যে চাপা রাখবেন না স্যার। আপনি আমাকে খালি একটা ফোন করবেন, তাই আমি টুক করে আপনার বাসাতে চলে আসবো, এসে রাতটুকু থেকে যাব না হয়। তাহলে কি হবে? আপনার সবকিছু ইয়ে হলো না, সমাধান হলো না স্যার, আমি যদি আপনার কাছে আসি? আরে আপনি কত খুশি হবেন আমি কাছে গেলে, জানেন? আপনি কল্পনা করতে পারবেন না যে জীবনে আপনার আর মনেই হবে না যে দেশাদি করি আর, বুঝতে পারছেন স্যার? আমি ঠিক আছে, তো রাখতেছি, মায়ের কাছে লোকজন আসছে তো আর এখন কথা বলতে পারছি না। তো আগামীকালকে 3টের পরে আমি আসছি, আপনি বাসায় থাকবেন, কোথাও যাবেন না। ওকে স্যার। তো বন্ধুরা, আমার এই স্যারের সাথে সংলাপটি শুনে যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ। আলমগীর বলছো না তুমি? হ্যাঁ আম্মা, আমি আলমগীর। ভালো আছেন আপনি? ভালো আর থাকি কি করে? শুনতে পারলাম যে তুমি নাকি আমার মেয়ের সাথে কি ছয় ঝামেলা করে বাসার থেকে বের হয়ে গেছে, কি হয়েছে তোমার? আরে বাদ দেন তো এই সমস্ত কথা। আপনার মেয়ের কথাই আমার কাছে বলবেন না। হে বাবা, রাগ করো কেন? মেয়ে ভুল ভ্রান্তি করতেই পারে, আমি আছি না। আমার কাছে তোমার কথাটা খুলে বলো, তুমি কোথায় এখন, বাড়িতে না বাইরে আছো? দেখেন আম্মা, আপনার মেয়ের উপর রাগ করে আমি দৌলতদিয়া চলে এসেছি। দেখো আলমগীর, তুমি ওখানে যাবে একটাবার বলছো আমাকে? আপনার মেয়ে পারে না তো আমি কি করব? আমার লাগে না মনে হয়? আর ওখানে যাবো না তো কি করব? আর আপনার শাশুড়ি, আপনাকে আমি এই কথা কেমন করে বলি বলেন? আচ্ছা বাবা, এবার না হয় গেছো গেছো, আর এই ভুলটা করো না। কারণ আমি তো আছি, আমি তো আর জোয়ান শাশুড়ি, আমি থাকতে তুমি কেন ওখানে যাবে? ওখানে যায় যাদের আসলে কোনো আগাগোড়া নেই, খারাপ মানুষ তারা যায়। তোমার মতো ছেলে ওখানে যাবে এটা আমি মেনে নিতে পারবো না। আমার মতো তোমার জোয়ান শাশুড়ি থাকতে তোমার এত এদিক ওদিক যাওয়াই বা লাগবে কেন? তুমি যখন আমাকে শাশুড়ি বলে করে বলতেই পারো নি, আমি তো তোমাকে জানিয়ে দিলাম। এখন তো তুমি আসতে পারবে, তুমি আমার বাড়িতে আসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। একটু বয়স সঙ্গে কি হয় না হয়, তুমি দৌড় দিয়ে যায়, কোথায় যায়, কি করো, কি হয়, এগুলা কি মানুষ ভালো কয়? আরে তোমার জন্য তো আমি আছি, তুমি আমাকে এটা ভেঙে বলতে পারো না? আমার সঙ্গে আজ পর্যন্ত তুমি ফিরে হতে পারো না? তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়, আমি করে দিতে পারি। দেখেন শাশুড়ি আম্মা, আপনি আমার রাগ বাড়াবেন না। আপনি আমার জন্য কি করতে পারেন? হ্যাঁ? হা হা, বাবা আলমগীর, আমি বলি কি, একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমার জন্য কি পারি না? আসলে তুমি যেটার জন্য ওখানে গেছো আমি তো সেটাই তোমার পূরণ করতে পারি। তুমি তো চাইলেই আমি দিতে পারি। তুমি যখন শাশুড়িকে এই কথা বলতে লজ্জা পাচ্ছ, আমি তো তোমাকে আজকে নিজে মুখে বললাম। তোমার কি আমাকে ভাল লাগে না? আমি কি দেখতে অসুন্দরী? আর আমার নেই কি? আরে বাবা, আমার মেয়ের চেয়েও তো আমি চ্যাংড়া যুবতী। মানুষ দেখলে এখনো বলে যে আমার নাকি বিয়েই হয়নি। আর তুমি এরকম শাশুড়ি ফেলে ওখানে যেতে হবে তোমাকে? হ্যাঁ, এ একটা কথা বলছো তুমি? দেখেন আম্মা, আসলে না এসেই বা কি করব? মনের কষ্টের কথা তো কাউকে শেয়ার করে কুল পাইনি। আপনার মেয়ের আজ এই অসুখ, কাল ওই অসুখ, এই ওষুধ কিনতে কিনতে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল। যা ইনকাম করি সব ওই কাজেই যায়। আবার এদিক বাড়িতে ফিরে নিজে যে একটু শান্তি সুখ করবো আপনার মেয়ের দিয়ে, সেটাও পূরণ হয় না। তা আমি কি করব আপনিই বলেন।
আমার একটা বিধি ব্যবস্থা আপনার শাশুড়ি আপনার কাছে কেমন করে করতে বলবো? এটা কোনো বন্ধু বান্ধবকে বলা যায়, আপনাকে তো বলা যায় না। আর আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে, আপনার ওখানে আসতেছি, দেখি আপনি আমার কি ব্যবস্থা করেন। হে বাবা আলমগীর, তুমি কি তাহলে কালকে আসতেছো? কাল না আম্মা, আমি পরশু দিন আসি। আসলে সত্যি করে বলেন তো, আমি আপনার ওখানে যাই কি করব, আর আপনি আমার জন্য কি ব্যবস্থা করবেন বলেন, আমার মাথায় আসতেছে না। বুকা ছেলে কোথাকার, কিচ্ছু বোঝে না। এরে আমি এতক্ষণ ধরে পেঁচাল করে কি বোঝাচ্ছি? আরে বাবা, তোমার যেটা লাগবে সেটাই তো আমি তোমাকে দেব। তুমি বোঝো না? বোঝো না কেন? আমি তোমার জোয়ান মদ্দা শাশুড়ি। তারপরে দেখো, তোমার শ্বশুর যখন অকালে চলে গেছে, তখন তো আর আমার কোনো গতিবেদ কিচ্ছু নেই। তুমি চাইলেই তো আমি তোমাকে সব দিতে পারি। বোঝো না কেন রে বাবা? আরে আমার মেয়ে অসুস্থ, তাতে কি হয়েছে? মেয়ের ওষুধ কিনে কিনা টাকা লাগে, যা কিছু লাগে দিচ্ছ, ভালো কথা। কিন্তু তোমার যেটা আসলে দরকার, তুমি যে জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, এটাও আমাকে বলার কথা না। তবুও তো আমি শুনতে পাচ্ছি। বলো। কিন্তু বাবারে, তুমি একবার এসে আমাকে একটু দেখোই না, কেমন লাগে? আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো আমাকে আমাদের বাড়িতে এসে দেখছো, আসলে কি আমি দেখতে শুনতে খারাপ? আমার কোনো কিছু দেখে তোমার ভাল লাগেনি? কোনো কিছু তোমার মন চায় না? বলো তো বাবার। হ্যাঁ আম্মা, ভালো তো লাগেই, মন তো চাই, কিন্তু আপনার শাশুড়ি বলে তো আর কিছু বলতেই পারি না। কি করে যে এই কথা আপনাকে বলি, আপনি বোঝেন না এটা? কোনো জামাই কি শাশুড়িকে এই কথা মুখ ফসকে বলতে পারে? আজকে না হয় আপনি আপনার মেয়ের গ্যাপটা পূরণ করার জন্য সেই স্বার্থে আপনি আমার সঙ্গে এই কথাটা বলছেন, কিন্তু অযথা যদি আপনাকে এই কথা আমি বলতাম, তাহলে কি আপনি এই কথায় রাজি হতেন? বলতেন যে বদমাইশ জামাই, তাছাড়া আর কি বলতেন? ঠিকই বলছো বাবা, আসলেই ঠিক। তুমি যেটা বলছো এটাই বাস্তব। তবে শোনো আলমগীর, আসলে আমার মেয়ের স্বার্থে বলি, আর আমি আমার প্রয়োজনে বলি, তুমি যেটা মনে করো সেটাই ঠিক। তবে শোনো, তুমি যেহেতু কালকে আসতে পারছো না, পরশু দিন আসছো তাই না? আসো। দেখো, আমি তোমার জন্য পথ চেয়ে আছি। আরে, আমার এত ইচ্ছা যে তোমাকেও তো আমি, মানে, মনে মনে অনেক কিছু ভাবি, কিন্তু তোমার শ্বশুর যেহেতু নেই, তো তোমাকে যে এই কথাটা কি করে জানাই। আবার কখনো মনে মনে ভাবি, যদি এই কথাটা আমার মেয়ে জেনে ফেলে, তাহলে তো আমার কি হবে? আমার তো মানুষও থাকবে বলো? আর আমার মেয়ে তো কোনোদিন তোমাকে আমার বাড়িতে আসতেই দেবে না এই কথা জানতে পারলে। শোনো বাবা, খবরদার, তোমার আর আমার এই সম্পর্কের কথাটা মেয়ে যেন কখনো বুঝতে না পারে, এটা মাথায় রাখবা তুমি। আরে তুমি আসো না, তোমার যখন দরকার শ্বশুর বাড়ি আসতে তো আর তোমার নিষেধ নেই। যখন খুশি আসবে, যত তোমার লাগবে, ওই তোমার এদিক ওদিক কোথাও যাওয়া লাগবে না, আমাকে করবে এসে। আমি তোমাকে সবকিছু উজাড় করে দেবো। আরে আমার মেয়ে হ্যাংলা পাতলা হয়েছে আমার পেটে কেন, এটা আমি জানি না। দেখো না, আমি কত সুন্দর সুরল শরীর স্বাস্থ্য আমার, কত সুন্দর উঁচু লম্বা ফিট ফিগার। আর তোমার মতো এরকম ইয়াং জামাই, এইরকম উঁচু লম্বা একটা হ্যান্ডসাম একটা জামাই থাকতে, তোমার শাশুড়ি এভাবে দিনের পর দিন অনাহারে থাকবে? শ্বশুর নেই বলে কি তার কোনো কিছুই কপালে জুটবে না? তাকে হয়? হ্যাঁ। আমি মনে করি আলমগীর, তুমি আমার সব আশা পূরণ করবে। একদম নিরাশ করো না। বাবা তুমি আসো, দেখবা তোমারও ভালো লাগবে। আবার তোমার যে অভাবটা ছিল সেটাও পূরণ হবে। আমার মেয়ের উপরেও কখনো এতটা প্রেশার যাবে না। ও অসুস্থ আছে, ভালো কথা, থাক না 6 মাস, দরকার কেউ কাছে থাকা। আমি তোমাকে চালিয়ে নেব, সমস্যা কোথায়? আরে বাবা, একটা বার শুধু তুমি এসে দেখে যাও, তখন তুমি বলবা যে শাশুড়ি আম্মা, এত সুন্দর লাগতেছে, আমি কালকেই আসবো। বা একদিন আসলে আর তোমার এখান থেকে 2-4 দিন না থেকে আর যাইতে মন চাইবে না। এটা আমি গ্যারান্টি তোমাকে বলতেছি। কারণ, আরে বাবা, আমি কতদিন এভাবে অনাহারে পড়ে আছি, দেখো না, আমার তো লাগবে। আমি কার কাছে যাব এই সময় বলো? এখন মেয়ে বিদিছি, তুমি আমার মেয়ের জামাই। এখন তুমি যদি আমাকে এইভাবে ঠিকঠাক মতো চালাইতে পারো, তাহলে তোমারও হলো, আমারও হলো, মান ইজ্জতে বজায় থাকলো। মানুষে কোনো কটু কথা আমাকে নিয়ে বলার সুযোগটা পাইলো না। আরে আমার এক দেবর আছে, সে এসে আমার কাছে গুলগুল করে, চান্স নেই, বলে যে ভাবি কেমন আছেন, দিনকাল কেমন চলতেছে, মানে নানান কথার ফাঁকে সে ওইটা আসলে পাওয়ার চেষ্টা করে। আমি তো এইগুলো বুঝি, কিন্তু ওকে কোনো পাত্তাই দিই না। কারণ ও একটু মুখ ফক করে আছে। ও একটা কিছু করলে মানুষ আলে সেটা যে বলে দেয়। ওর নামে গ্রামে কত সালিশ বিচার হলো, এই জন্যই তোকে ধরা দি না।
আর তেমন কোনো মানুষও খুঁজে পায় না। এই জন্য বলতেছি, আসলে তুমি যেটার জন্য ধিক্কার দিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ আমি শুনতে পারলাম, তো এই জন্য তোমার কাছে আমি দাবি করতেছি, আমার কাছে থাকতে কেন তুমি এদিক ওদিক যাবে? আরে আমাকে চুটিয়ে করে মানে একদম ইয়ে করে ভালো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে পারমিশন দিলাম, দেখো তোমার অনেক ভালো লাগবে। আরে আমার এই না করতে করতে সবকিছু কেমন যেন ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? তোমার খুব ভারী মজা লাগবে, তুমি আসোই না। আর শোনো, মেয়ের মুখে আমি গল্প শুনেছি তোমার ওইখানে নাকি অনেক লম্বা, অনেক মোটা ওইটা। আর এই কথা শোনার পর থেকেই কিন্তু আমার মনে অনেক স্বাদ জাগছে বাবা। একটা দিনের জন্য হলো আমি তোমার কে ওইটা চাই, ওইটা আমার নিতে হবে। তো সুযোগ যেহেতু আছেই, বাড়ি তো আর কেউ থাকে না, শুধু আমিই পড়ে আছি। ওই যে তোমার ছোট শালাবাবুটা, সে তো ওই যে মেসে থাকে, লেখাপড়া করে, প্রত্যেক বৃহস্পতিবার একদিন বাড়িতে আসে। তো আমি তো একাই থাকি। এই 6টা দিন তো রাত্রে তুমি আমার কাছে এসে ঘুমাতে পারো। দেখো চিন্তা ভাবনা করে কি করবা। জীবনে তোমার চলার একটা সুন্দর পথ আমি বের করে দিলাম, বুঝতে পারছো? তাহলে আম্মা, আমি আগামী পরশুদিন চলে আসতেছি। আর শোনেন, আপনাকেও আমি বলে রাখি, আপনার কাছে যে ফোন করে আমি কথা বলছি বা এই সমস্ত শেয়ার করছি, আপনার মেয়েও যেন এটা না জানে, কারণ ও অনেক জেদি মেয়ে। ও যদি একবার এটা জেনে যায়, তাহলে আপনার বাড়িতে আমাকে কোনোদিন আসতেই দেবে না। খুব খেয়াল, এটা আপনাকে আমি সজাগ করে দিলাম। হ্যাঁ রে বাবা, এই কথা কি মেয়েকে আমি বলতে পারি? এখানে তো স্বার্থটা তো আমার। আরে বাবা, আমি তো তোমাকে পরাণ ভরে দেব, আমি তোমাকে পাবো, তোমারটা আমি নেব। আরে তুমি আমাকে এক রাত তো থেকে যাও, একটা রাতে 3 4 5 বার নেই, চিৎ গা টুপুর যেমন খুশি, বুঝতে পারছো? এসে এখানে থাকবে, ঘুমাবে, আমাকে আদর আপ্যায়ন করার সুযোগ দিবে। আমি তোমাকে যেভাবে আদর আপ্যায়ন করবো, আমার মেয়ে তোমাকে এভাবে কখনো কোনোদিন এভাবে আদরই করেনি, এভাবে সব কোনো কিছু দেয়নি। আমি উজাড় করে দেব। আরে বাবা, নানান রকম আইটেম, বুঝতে পারছো? তুমি যেদিক খুশি, যেদিক মন চাইবে তোমার, তো সেদিক দিয়েই থাকবে, বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, এই রুম কি আর ওই রুম কি। আর যেদিক কি মানে তোমার যা ইচ্ছা, তুমি খাও, সও, যা খুশি তা করো। শ্বশুর বাড়ি না তোমার, এখানে তোমার কোনো নিষেধ নেই। তবে আমি গ্যারান্টি বাবা, মানে তোমার এতটাই ভালো লাগবে, তোমার বারবার মন চাইবে। আর শোনা বাবা, আমি অনেকদিন অনাহারে আছি, তোমার কাছে আমার আপত্তি এইটুকু, তুমি মিস করো না। আগামী 1 পরশু দিন তুমি চলে আসো। হ্যাঁ বাবা, তোমার সাথে কথা বলতে বলতে তো আমার যে কেমন লাগতেছে, একদম সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, একদম ভিজে যায়, বুঝতে পারছো? তুমি চলে আসো বাবা, আমার আর দর্শ হয়েছে না। আর শোনো, তুমি যে আমাদের এখানে আসবে, এইটার জন্য মেয়ে না বোঝে। তুমি বাইরে যেভাবে যায় রাগ করে যে 2 4 দিন থাকো না, মেয়েকে এটাই বোঝাবা যে তুমি বাইরেই আসো। অথচ তুমি এখানে এসে চুটি মজা করবা, এখানে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবা, থাকবা, ঘুরবা ফিরবা, হুম, এ বেলা বেলা করবা। আরে শাশুড়ি আছে না তোমার, দেখো না। আরে প্রয়োজনে আমাকে দিয়ে যদি তোমার না হয়, তোমার এই যে ছোট চাষি শাশুড়ি আছে, ওর স্বামী তো বিদেশ গেছে, ও তো একলা পড়ে আছে। ও আমাকে সেদিন বলছে, ভাবি, আমার তো আর দিন পথ যায় না, এত যৌবন ভরা মানুষ আমি, আমাকে তো আপনার এই যে দেবর মানে রেখে বিদেশ গেছে, আমি কি করব? মানুষের বউরা কেমনে করে থাকে আমি জানি না, আমি তো আর পারছি না। তখন ওকে আমি একটা কথা বলে থামিয়ে রাখছি যে তুই থাক, আমি তোর একটা ব্যবস্থা করব। তো তোমার যদি আপত্তি না থাকে, আরে বাবা, তোমার ছোট চাচি শাশুড়ি আছে, ওকেও তুমি করতে পারো, বুঝতে পারছো? ও একদম প্রস্তুত। তোমার কথা যদি বলি, তাহলে একদম নিচে খাড়া হবে, বলবো যে হ্যাঁ আমি দেব। প্রয়োজনে আমাদের দুজনকে একসঙ্গে তুমি ইয়ে করবা, আমি ওকেও ডেকে নিয়ে আসবো আমার বাড়িতে। ও খুব পচ্ছে আছে, ও আমার চেয়েও বেশি পচ্ছে আছে, ও নারে আছে জানো, ও চ্যাংড়া মানুষ না। তবে আমার চেয়ে তোর চেহারা একটু বেশি ভালো। তুমি এখন কাকে নেবে তুমি জানো। তবে তুমি চাইলে দুজনকেই একসঙ্গে থাকতে পারো, আবার আমার বাড়িতেই থাকবা, যখন খুশি তোমার ওই চাষি, ছোট চাচির শাশুড়িকেও ইয়ে করতে পারো, আমাকে কোনো নিষেধ দেও, ও তোমার জন্য থাকলো, বুঝতে পারছো? তুমি চলে আসো নিশ্চিন্তে, তোমার অভাব আছে নাকি, তুমি এদিক ওদিক যাও খালে। তাহলে আম্মা, ওই আমার ওই ছোট চাচি শাশুড়ি আর আপনি দুজনই থাকবেন? হ্যাঁ। আরে বাবা, থাকবে না কেন? তোমার চাষির শাশুড়ি তো সে তো নিজে মুখে চাই রাখছে রে বাবা। আর আমি তাকে আশ্বাস দিছি যে হ্যাঁ, আমার হলে তোরও হবে। তো আমি যখন তোমাকে হাতে পাচ্ছি, তাহলে নিশ্চয় ওর হবে।
আর তোমার তো এখানে ফলাল করে তুমি চলবে রে বাবা। আসি না, তোমার লাগবে কত? কিসের জন্য তুমি আমার মেয়ের উপরে অভিমান করে এদিক ওদিক চলে যাও, এটা আমি বুঝি না। আজকে তোমাকে পারমিশন দিয়ে দিছি, তুমি দুজনকে এক কাঁধ ধারে করে যাবে, বুঝতে পারছো? আরে বাবা তুমি আসো না, তারপরে দেখো কি করি। আর শোনো, মাঝে মধ্যে একটু ভিডিও কল দিও, যদি ফাঁকে টাকে থাকো। তাহলে মোবাইলে তো আমি অনেক কিছু তোমাকে দেখাইতে পারি, তুমিও দেখলে হাত দিয়ে ওইটাই করে দিবা। আর আমার ওইদিকে হলো, এতদিন তো আসি রে বাবা, কি আর বলবো তোমাকে। ওই বেগুনের ভরসায়। শোনো, এই সমস্ত সব বাদ দিয়ে তুমি সরাসরি আসো, কোনো কিচ্ছু আর লাগবে না আমার। আমি এখন খুশি তোমার কথার জবান পাইছি, যেন আমার আমার সাথে তোমার কথা ঠিক থাকে, বুঝতে পারছো? ঠিক আছে আম্মা, আমার তো আপনার এই কথা শুনে খুবই খুশি লাগতেছে, মনে হচ্ছে আজকেই চলে যাই, কিন্তু অনেক দূরে আছি তো, এই জন্য আজকে না, আমার আসতে 2 দিন সময় লাগবে, আমি 2 দিন বাদেই আপনার বাড়িতে সোজা এদিক দিয়ে চলে যাব। আর শোনেন, এই আশাতে আপনার মেয়েও জানবে যে আমি বাইরে আছি রাগ করে, সে এটাই বুঝবে আমি এসে কমপক্ষে 5-7 দিন আপনার বাড়িতে থাকবো। কারণ যেহেতু আপনি একলা না, আমার ছোট চাচি শাশুড়িকেও ম্যানেজ করতে হবে, তাহলে তো দুজনকে সময় দিতে হলে তো আমার একটু বেশি সময় থাকতে হবে। তো ঠিক আছে, আপনারা রেডি থাকেন, তাকেও রাজি খুশি করে রাখেন, আমি কনফার্ম আগামী পরশুদিন চলে আসতেছি। তো এখন রাখি, আমি বাইরে আছি তো বাজারের উপরে, মানুষের সামনে এত কথা বলা যাচ্ছে না। ওকে, বাই। ওকে শোনা, ঠিক আছে রাখো। তো বন্ধুরা, আমার এই জামাই আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শোনো, তোমাদের যদি এই ভিডিওতে বিন্দুমাত্র বিনোদন দিতে পারি, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওতে একটা লাইক দিবে, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর মজার গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে। আর একটু অপেক্ষা করো, আসছি আবার ফিরে। আল্লাহ হাফেজ।